আরে খুশি মরিয়ে গেছে। এরম আছে না নাই? সিটারের তো শেষ নেই। এক বন্ধু টাকা ধার দিয়েছে, দিয়ে বলছে দোস্ত আমার মেয়ে অসুস্থ, টাকাটা দিয়ে দিন, একটু খুব বিপদে পড়ে গেছে। বলছে দোস্ত আমার কোনো উপায় নেই, আর 2 মাস অপেক্ষা করতে হবে। তো বলছে আমার মেয়ে অসুস্থ, হাসপাতালে, তুই একটু দেখ কোনোভাবে একটু ব্যবস্থা করিয়ে দে দোস্ত। না আমার মেয়ে মারা যাবে, তুই এটা কি চাই? বলছে আমি কি তাই চাই, তো 2 মাসের আগে আমি দিতে পারবো না। শুনে বলছে আমার খুব বিপদ দেব, বলছে কোনো লাইন নেই। দুইজনে এই রেল পার্টিতে বসে দুইজনে এই বিকেল বেলা এই কথা বলতেছে। হঠাৎ করে এক সন্তান এসে পিস্তল ধরি বলছে কার কাছে কি আছে দেব। ও 5,000 টাকা বের করে কাছে দোস্ত তোর ঋণ শোধ করে দিলাম। বলছে আমার টাকা লাগবে না, তুই রাখ 2 মাস পরে দিস। চিন্তা করতে পারেন চেয়ারম্যান সাহেব কত বড় খাতা। বলছে যে তোর ঋণ শোধ করে দিলাম, তুই টাকা টাকা করি পাগল করি ফেলাচ্ছিস। সন্ত্রাসী বলছে ভাই একটু থামেন, দাঁড়ান। এই নেতাটা ও বলছে আরে ভাই আমার লাগবে না, তোর কলাম না, আমার মেয়ে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমার 70 টাকা টাকা দিয়েছে। মুস্তান কয় কার টাকা যে হয় একজন দে, বলছে ওর টাকা, বলছে ওর টাকা। দেখেন আগে টাকা বেরোচ্ছে না, যে পিস্তল ধরিয়েছে টাকা আছে না না আছে। ও আমার ভাইরা এত চিটারি করা এরাম কম করা ঠিক না। হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি জীবননগরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, এই যে কোরআন, এ কোরআনের মাথা ও মাথা সব পড়েছি, সূরা বাকারাতে নাস পর্যন্ত পড়লাম। আর রোজার মাসে তো আমি 3 খতম দিই, আমার বউ পড়ে, আমার শালিও পড়ে, সবাই পড়ে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে, আছে না নাই? কোরআনে কি জিহাদের কথা আছে না নাই? কিন্তু উনি পাই নাই, কেন পাই নাই? হ্যাঁ ওই চোখ নেই, চোখ না থাকলে দেখে কি করে? ওরে চোখ আছে, দেখে পড়ে, কিন্তু বোঝে বোঝে কিরাম বোঝে না। আমার শামসুজ্জোহা ভাই ব্যবসা করে, বাবা ছিল হাফেজ, 63 বছর মসজিদে ইমামতি করেছে যদি ভুল না বলি, তাই তো? 63 বছর মসজিদে ইমামতি করেছেন, হাফেজের সন্তান উনি, হাটহাজারীতেও পড়েছেন। আল্লাহ উনাকে কোরআনের জন্য কবুল করে নিন, বলেন আমি। উনার একটা ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠানে এত ভিড় হয়, উনি বুদ্ধি করে একটা ময়না পাখি পুষেছে, ময়নার ভাষা শিখাইয়েছে, কথা শিখাইয়েছে, যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। যখনই ভিড় হয়ে যায় ময়না তখন বলে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। ময়না যখন বলে মানুষ বলে এই পাখিতে কি বলছে শুনছিস না, লাইন দাও, সব দাঁড়া, লাইনই দাঁড়া, সবাই লাইনই দাঁড়ায়, উনার বেতন বেঁচে যায়। বুদ্ধি আছে না? যুবলীগ করে, বুদ্ধি থাকবে না কেন? তো এই জন্য বুদ্ধি করে এই কাজটা করেছে। করার পরে এখন মনে করেন এই রোজার মাসে ডেট এক্সপায়ার সিমাই গত বছরের, ওই সিমাই এই মাসে বিক্রি করে ফেলাইছে তারিখ উঠাই দিয়ে। ওই খাওয়ার পরে প্রথম রোজা রেখে মোটামুটি সব ডাইরেক্ট লাইন, টয়লেটে গেছে আর এসে পরের দিন সব এসে খেপে গেছে, আমার শামসুজ্জোহা ভাই মারবে, এই যে যেমনি পারে গুতো কথা শুরু করে দিয়েছে। পাখি দেখছে দোকানে তো ভিড় জমে গেছে, বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। আচ্ছা এইবার বলেন, যদি গণধুলাই তার মধ্যেও তো 2-1 ঠেকায়, 2-1 মারে, ঠিক না বেঠিক? এখন ময়নার কথা শুনে সব যদি লাইন দেয় একটা একটা করে এসে মারে, তা ওনার জীবন নগর থেকে কাপড়ের কাপড় একবার ভ্যানের সাথে নিয়ে আসা লাগবে না, ঠিক না বেঠিক? তাহলে কি ময়না বুঝতে পেরেছে যে ও কি বলছে? কথা কয় না। এরকম ময়না আছে না নাই? ও বুঝতে পারে নাই কি বলছে, বুঝা গেছে কথাটা? আর একটা উদাহরণ দেবো, টেলিভিশনে দেখা যাবে না, টেলিভিশন জুড়ার পরে দেখে টেলিভিশনে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে।
ঈদুল আজহার কেন নামাজ? এই বলে না ঈদুল আজহার জানাজার নামাজ, কোনটা জানাজার কোনটা জামাত এটাও বোঝে না, কোনটা জানাজার কোনটা আজহা, কোনটা জানাজা আর কোনটা আজহা এটা বোঝে। এরকম আছে না নাই? আছে মানে কি? দেখবেন জানাজায় যে বলবে শিগগির পার্টি নিয়ে আয়, সবাই দাঁড়াই গেল, চিন্তা দিবেন করে ও আল্লাহর ওলি জানেই না যে জানাজায় চিন্তা লাগে না। যে ইমাম দ্বিতীয় তাকবীর বলে ও রুকুতি যে কয় আমি একা একা আল্লাহ কই, তারপরে উঠে দাঁড়ায়। আবার ঈদের নামাজে যখন ইমাম সাহেব হানাফি মাযহাব অনুযায়ী কয় তাকবীরে? 6 তাকবীরে। কয় 4 তাকবীরে? কয় তাকবীরে? জানাজার নামাজ, ঈদের নামাজে যখন দাঁড়ায়, ঈদের নামাজ কয় তাকবীর? আর জানাজার নামাজ 4 তাকবীর। আমরা অনেক কিছুই জানি না, মাঝে মাঝে একটু জানার চেষ্টা করবেন। একজন মুসলমানের অপর মুসলমানের উপরে হক কয়টা? কয়টা? 6টা। এই যে 2-1 বলতে পারলো, আর অনেকজনের কাছে আল্লাহ এ তো কঠিন প্রশ্ন করে ফেলিয়েছে। হক কয়টা? 6টা। দেখা হলে সালাম দিবেন। কি করবেন? দেখা হলে সালাম দিবেন। যদি আপনার সালাম দেয় তাইলে তার সালামেরও উত্তর দিবেন, এটাও হক। যদি হাসি দেয় দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। যদি সে দাওয়াত দেয় আপনি নিমন্ত্রণ গ্রহণ করবেন। যদি সে আপনার কাছে পরামর্শ চায় আপনি সৎ পরামর্শ দেবেন। যদি সে অসুস্থ হয় আপনি তার দেখাশোনা করতে যাবেন, ফল ফুললি কিনে নিয়ে যেয়ে দেখতে যাবেন। আর যদি মারা যায় রে তাইলে কি করবেন? জানা যায়, মনে থাকবে। আর একজন যখন মারা যায় তখন তার পরিবারের প্রতি কয়টা হক রেখে যায়? হ্যাঁ, এইবার আর হবে না বাবা, এত কঠিন প্রশ্ন কেউ করে? ঠিক না বেঠে? কয়টা হক রাখে? একজন বলছে কি, বলছে যে নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরি করেছিল, মির্জাফর। এর কারণে আমরা ওই যে ব্রিটিশ সেই সময় কত সালে যেন আমরা হেরে গিয়েছিলাম। এটা সত্য না মিথ্যা? তো একজন বলছে মিথ্যা, তা বলছে তোর হয়নি। তা অন্য ছাত্র বলছে স্যার তাহলে আমার হবে না। মিথ্যা যখন হয়নি তাহলে তো সত্য। ঠিক আছে তো, বুদ্ধি ঠিক আছে কিনা বাজার? বাজার তাহলে আমার হবে না। দেখালাম কয়টা, একটু শুনে মুখস্থ করে নেন। 1 নম্বর হলো মারা যাওয়ার পরে সুন্দরভাবে তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হলো যদি সে কোনো ওসিয়াত করে যায় সেই ওসিয়াতটা পূর্ণ করা। 3 নম্বর হলো যদি সে কোনো ঋণ রেখে যায় ঋণ পরিশোধ করা। আবার ওই ব্যক্তি যদি কারো কাছে টাকা পায় এটা দেওয়ার দরকার আছে না নাই? সেদিন আমি এক জানাজায় বলতেছে আমার আব্বা যদি কারো কাছে ঋণী করে থাকে তাইলে সবাই আমার বলবেন, আমি শোধ করে দেবো। আমি বললাম ভাই আমার একটু অবজেকশন আছে, শুধু ঋণ থাকলে শোধ করে দেবেন কথাটা সত্য, উনি যদি কারো কাছে টাকা পায় নিজ দায়িত্বেও দিয়ে দেবেন। ঠিক এই কথাটা বলেন জানা যায়, এই কথাটা বলে না। অথচ যে ব্যক্তি মারা গেল এই ঋণ যদি শোধ না করে যদি মনে করে মদিকে আমার আব্দুল্লাহ আলামিন ভাই সুন্দর করে বুঝাইলো। ওই যে বরিশাল আর কুমিল্লা এই দুটোর বিশ্বকাপ খেলা হয়েছে। মুয়াজ্জিন একজন কানা মুসাল্লি ছিল, মুসাল্লি সে হলো বরিশালের পক্ষে, সে কানা। আর ইমাম ছিল একটু খুঁড়া পায়ে খাটো, সে ছিল কুমিল্লার পক্ষে। বলছে কুমিল্লা এবার ভালো খেলেছে কিন্তু কাপটা নিতে পারে নাই। আর হুজুর বলছে ইয়া তুমি আমার আন্ডা বোঝো, ইয়া বরিশাল ভালো খেলছে এবারটা বোঝো না, এই জন্য কইতে আসো। ওরে মনু বরিশাল বিশ্বকাপ লাগছে ভালো খেলছে বুঝলি। দুইজনে তর্ক বিতর্ক। মাগরিবের আজান হয়েছে, ইমাম বলছে তর্ক করে লাভ নেই, চলে নামাজ পড়তে যাই। মুসাল্লি কি কানা আর ইমাম সাহেব নামাজে মাগরিবের নামাজ তেলাওয়াত করতেছে সূরা ফাতিহার সাথে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর মসজিদে এসে বলে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। কত বড় খারাপ হুজুর, আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে মাফ করবো না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমানা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে।
আপনি প্রতিদিন এক খেলা নিয়ে আমার বলেন ওখানে আমিনাল কাফিরিন, আমি কানা কাফের না, এটা মানা যায় না। ও গো হুজুর গো, আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে। আমি মুসল্লি, আল্লাহ আমারও কিছু পাওয়ার দিয়েছে না দেয় নাই? পাওয়ার দিয়েছে লুকমা দিয়ার। আমি আজকে লুকমা দিচ্ছি আর মানলাম না হুজুর। আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া, তাহলে কি ও কুরআন বুঝাছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেটাই গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। কোরআনের মাহফিলে কিসের রাজনীতি? কোরআনের মাহফিলে কোরআনের নীতির কথা বলা হবে গো। আর এটাকে যদি কেউ বলে রাজনীতি, তাইলে বলবো আপনার কোরআনের নীতি শিখার দরকার আছে না নাই? কোরআনের আইন অনুযায়ী কেউ যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। এখন আমি যদি আমার দিয়ে উদাহরণ দিই, আমার যদি হাতের কবজি না থাকতো, এসে যদি ওয়াজ করে বলতাম বাবারা কেউ চুরি কইরো না, কইরো না রে। কেন? কারণ চুরি করলে আল্লাহ গুনাহ দেয়, হারাম কাজ পাপ কাজ দোজখে জাতি হয়। আর দুনিয়ায় কোরআনের আইন কায়েম আছে, হাতের কবজি থাকবে না, থাকবে না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমি চাকরি করতাম কালীগঞ্জ সুগার মিলি, ওখানে চাকরি করতেছে ওই যা বিশাল গ্যান্ডারি, ওইটা মেশিনের মধ্যে ঢুকানোর দায়িত্ব ছিল আমার। আমি ঢুকাতে ঢুকাতে একদিন হাত ঝুঁকে রস হয়ে পাটালি হয়ে গেছে। এই জন্য আমার ফিরে যায়, সবেটা নিয়ে গেল। ডাক্তার বলবে হাত ঘেসান দিয়ে দিতে হবে, তাই ঘেসান দুয়া। কিন্তু আপনারা কেউ চুরি করবে না রে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন হুজুর যাই বলুক তাই বলুক, ও কিন্তু মালদা যশোরের চুর, ঠিক না বেঠে? চেয়ারম্যান সাহেব, ওই যে আমার চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান এসেছে, ধরেন তিরানের চাইল কোনোভাবে বেলাইন করে ফেলাইছে, আর সরকার যদি লাইন করে ঘেসান দিয়ে দিত, এখন স্টেজে এসে যদি বলে দোয়া করবেন, দোয়া কি করবেন আপনারা? কবে চেয়ারম্যান বুঝাছে খেলা হবে না, খেলা হবে না, ঠিক না বেঠে? সরকারের চাল। আবার আমার যুবকেরা যারা ওই যে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, কবির বিন সামাদ জেনা করেছে অথবা ধর্ষণ করেছে, শাস্তি কি? বিবাহিত মানুষ যদি জেনা করে অথবা ধর্ষণ করে, তার শাস্তি হলো কোরআনের আইন অনুযায়ী মাঝে পর্যন্ত কেড়ে দাও, তারপরে পাথর মেরে সঙ্গে ছাড় করে দাও। এমন একটা মজলিস করে যদি আমার মাথা পর্যন্ত কেড়ে দিয়ে চারিদিকে মাইকিং করে পোস্টার করে কবির বিন সামাদের কুপান হবে, খেলা হবে। সবাই আসতো, তারপরে চারিদিকে দাঁড়ানো দাঁড়ানো মানুষগুলো যখন দেখতো, আহারে এই মানুষটার এই বাড়ির পাথর, ওই যে উইট আছে না পিছনে, ওই যে দেখেন আদলা রয়েছে, ওই কুপান ঝাড়তো আমার পরে। এই দেখার পরে আমার যুবকেরা গার্লস স্কুলের সামনে দাঁড়ানো তো দূরের কথা, ঘুমির ঘরে স্বপ্নের তো সত্যি গেল আমার লাভ নেই উঠতো, যে খবরদার মাপ চাই, বলা যায় না এই রাত্রিও যদি কেউ টের পায়, ঠিক না বেঠে? বন্ধ হবে না, হবে না। বন্ধ হবে মানে কি? যখন বেইলি রোডে আগুন লেগে গেছে, তখন যার সেই মসজিদ খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজে বেড়াচ্ছে? কোথায় নামাজ পড়া যায়? যারা সাক্ষাৎকার দিয়েছে আপনারা দেখেছেন যে উনি জীবনের শেষ নামাজ পড়ে এনেছে, যে জীবনের কাল ওই সময় শেষ নামাজ পড়লি কেন? ডার্লিংয়ের কাছে ফোন দিয়ে করতে, হ্যাঁ না হ্যাঁ বিলকিস তোমার জন্য আমি পাগল ছিলাম, ও ওখানে ফোন যায় না, ঠিক না বেঠে? বিপদে পড়লে বিলকিসের কাছে কল যায় না, কল যায় কার কাছে? আল্লাহর কাছে। একজন গাছে উঠেছে আম পাড়ার জন্য, যেই মগ ডালে উঠে আম পাড়বে, হঠাৎ করে মেঘলা করে আকাশে ঝড় শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি কুপান দেওয়ার সময় পেলি না, আমি যেই গাছে উঠলাম সেই তোমার ঝড় দেওয়া লাগলো।
আল্লাহ আমি যদি কোনো মতে নিচে নামতে পারি তাহলে আমি এক জোড়া গরু এই ডুমরিয়া মাদ্রাসায় দান করতে। হ্যাঁ, এই বলে আস্তে করে যাই একটু নিচে এইছে, মোটা ডাল একটু পেয়েছে, বলছে আল্লাহ আমাকে বলি ফেলি দুটো গরু দেবো। আমার দুটো গরু কত দেবো? আমার তো এত টাকা নেই আল্লাহ। আল্লাহ আমি দুটো ছাগল দেবো, তুমি ছাগল নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, তোমার তো অভাব নেই। এই বলে আবার একটু নিচে এসে আর একটু মোটা ডাল পেয়েছে, বলছে আল্লাহ ছাগল যে দুটো আছে তাও তো আমার বউ শ্বশুর বাড়িতে এনেছে, ও যদি দিয়ে দিত তো আমার বাড়ি উঠতে দেবে না, আর তুমি তো সংসার ভেঙে যাকে এটা চাবা না। আল্লাহ আল্লাহ আমি দুটো মোরগ দেখে নি পটি মুরগি কিনে দাম দান করতে পারবো। ওই নিচে ঝাঁপ দিয়ে বলছে আল্লাহ কোনোদিন গাছে উঠবো না, কিছু দেবো না। কত বড় খাটাস আছে না নাই? যখন ডাক্তার বলেছে যে রোগটা আমার মনে হচ্ছে ক্যান্সারের দিকে যাচ্ছে, ও মসজিদ আর ছাড়ে না, এই কথা কয় না, ও মসজিদ আর ছাড়ে না। এবার ডাক্তার বললো রিপোর্টে যা শঙ্কা করিলাম তা না, আসলে কোনো অসুবিধে নেই, ও আর মসজিদে যায় না। খেয়াল করে দেখবেন আপনারা, যেই রোগ হয়েছে ওরে বাবা এত ভালো নামাজ, ও মানে পাল্লি 7-8 তো একসাথে পড়ে। এবার যেই শুনেছে না ক্যান্সার আসলে ভুল রিপোর্ট, ভুল হয়ে গেছে, আর মসজিদ যায় না। এরকম মানুষ আছে না? অথচ আল্লাহকে অভিভাবক মানতে হবে। ভাইরা আমার, ইসলামে যে কথা বলছিলাম, আমার ভাইজান মুস্তাফিজ ভাই আলোচক মানুষ আমার কাছে দাবি জানাইলো হুজুর রাজনীতি চলবে না, গানটা একটু শোনাবেন। তো রাজনীতি আসলে আমরা করি না, আমরা কার নীতি করি? আল্লাহর নীতি করি, কোরআনের নীতি করি। আল্লাহর নীতি কোরআনের নীতি যদি কায়েম হয়ে যেত তাইলে সুইজারল্যান্ডের ব্যাংকে এত টাকা বাংলাদেশিদের থাকতো না। বলেন ঠিক না? যদি আল্লাহর আইন কায়েম হয়ে যেত বেগম পাড়ায় বাড়ি বানানোর মতো মানুষ পাওয়া যেত না। বলেন ঠিক কিনা? আমাদের একজন মন্ত্রী বলেছেন খেজুর আঙুর দিয়ে ইফতার করার দরকার কি, বড়ই পেয়ারা দিয়ে ইফতার করলেই তো হয়। বলেছে না বলে নাই? এই ব্যাপারে ইনু সাহেবও প্রতিবাদ জানিয়েছে। তাহলে আমাদের মতো মানুষ প্রতিবাদ করার দরকার আছে না? ইনু যদি প্রতিবাদ করে যে ইসলাম মানে না ভোটের সময় ছাড়া, ভোটের সময় ঠিক ঠিক বলে, এরকম আছে না? না, আমি বলেছি, গতকালও বলেছি, বাংলাদেশে যদি এত অভাব হয়ে থাকে আমরা বড়ই দিয়ে পেয়ারা দিয়ে ইফতার করতে আপত্তি নাই, কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে আপনার যখন অসুখ হয় তখন যেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যাবেন না। আপনার টাকা রাখার জন্য সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট দেখতে চাই না। আপনার সন্তানকে পড়ানোর জন্য আমেরিকার ভার্সিটি দেখতে চাই না। আপনি সন্তান ছেলেকে পড়াবেন আমেরিকায়, মেয়েকে ইংল্যান্ডে, আর বাড়ি বানাবেন কানাডার বেগম পাড়ায়, আর টাকা রাখবেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর চিকিৎসা হতে যাবেন সিঙ্গাপুরে, আর আমাদের বড় দিয়ে ইফতার করেন। পাকাম কথা কয় না? এত অভাব বাংলাদেশ এখন আসে নাই। এই কথা বলে সে সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, যেই সরকার উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট করেছে, সেই দেশে দুই দিন ইফতার করতে বলে এই মন্ত্রী সরকারের সাথেই বেয়াদবি করেছে। সুতরাং তাকে আইনের আওতায় আনতে হবে। যেই দেশে মেট্রো রেল হয়, যেই দেশে পদ্মা সেতু হয়, যেই দেশে ওয়াইফাই ইন্টারনেট হয়, যেই দেশে মাটির তল দিয়ে রাস্তা হয়, যেই দেশে নদীর নিচ দিয়ে পথ করা হয়, যেই দেশে আপনার এত উন্নয়ন হয়, সেই দেশে খেজুর দিয়ে আঙুর দিয়ে ইফতার করা যাবে না। কেন? আমরা কি ফকির? কথা কয় না? তার মানে তুমি তো বুঝতে চাচ্ছো দেশের তেজ মারা শেষ, তুমি তো শয়তান। তুমি দেশের বিরুদ্ধে কথা বলেছ, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছ, বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে কথা বলেছ। এত উন্নয়ন, তাহলে খেজুর দিয়ে ইফতার না করে যদি পেয়ারার বড় খ্যাতি হয় তাহলে এত উন্নয়ন কনে গেল? কথা কয় না? তোমার কথাই তো সরকার পেয়ে পারি। আমি তো সরকারের পক্ষ নিয়ে কথা বলছি রে ভাই, আমি তো মন্ত্রীর বিরুদ্ধে না, সরকারেরও বিরুদ্ধে। সরকারের পক্ষের লোক ভালো করে বুঝতে হবে। আমি কইছি যারা আওয়ামী লীগ করেন কিন্তু নামাজ পড়েন না, সে সঠিক আওয়ামী লীগ না। কারণ আমার সরকার সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে,
তুমি আমলিক করে নামাজ পড়ো না, দোকানে এসে বাড়াবাড়ি করো, কাঠি খুলে দেবো, ফজরের নামাজ পড়ে এসে তো বাড়াবাড়ি করো, ঠিক না বেঠে? আমার মাননীয় প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াত না করে দিনের শুরু করে না, আর তোমার পাশার কাছে পৌঁছিয়ে দিয়েছে আলিফ পাতা করতে পারলে না, তুমি কিছু দাও না। বলেন শামসুজ্জামান ভাই, কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, ডাইরেক্ট আপনি বলবেন, ওরা বললে তো আমার ধরিয়ে যাবে, আপনি বললে অসুবিধা নেই। পুলিশি বর্ডারেতে বল্টু ধরিয়েছে, ধরি বলছে বল্টু তুই সাইকেলে করে কি পাচার করছিস? তো বলছে স্যার বালু, স্যার কাছে বালু, ভারতে বালু পাচার করে মানে এই বালু চেক করেন, চেক করি দেখে না সত্যি বালু ছেড়ে দিয়েছে, পরে আবার 3-4 দিন পর দেখে আবার বল্টু সাইকেলে করে আধা বস্তা কি যেন নিয়ে, স্যার বল্টু কি রাতে স্যার বালু, স্যার প্রতিদিন তুমি বালু নিয়ে যাও না, বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে, কই চেক করবো, চেক করে দেখে না বালু ছেড়ে দিয়েছে। তৃতীয় আবার 2-4 দিন পর দেখে আবার বাইসাইকেলে করে, এই বল্টু বাইসাইকেলে করে কি নিয়ে যাচ্ছিস? স্যার বালু, স্যার বালু, প্রতিদিন তুমি বালু নিয়ে যাও, এই বালু ঢাকায় পাঠাবো, দেখবো কোনো নাশকতা আছে কিনা, পাখামো সেটি দেবো তোমার। এই ভারতে বালু পাচার করিস, বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে, ওই যে ওখানে দেখা কোনো জানাল দিয়ে রয়েছে, স্যার বালু, স্যার দাঁড়া ঢাকায় পাঠাবো, পাঠাইছে, ঢাকার থেকে চেক করে দেখে না সত্যিই বালু। জীবননগর বাজারে বল্টুর সাথে দেখা, স্যার ডেকে বলছে এদিকায়, এই বল্টু প্রতিদিন এই বালু কেন পাচার করি, বালু কি ভারত বাংলাদেশে নেই যে ভারতে পাচার করা লাগবে? বলতো স্যার প্রশ্ন করি বসলেন, সত্যি কথা বল না, সত্যি কর স্যার, আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি আসলে প্রতিদিন ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? পরিবারে চেক করে কি? আমার ভারত, আমরা ইফতার করবো খেজুর দিয়ে, রাসূলের সুন্নাত, একটা খেজুর দিয়ে হইলেও ইফতার করা রাসূলের সুন্নাত। রাসূল তাকিদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন ইফতার করো খুরমা দিয়ে, আর সেই খুরমা খাইতে গেলে তোমাদের জলে, তাইলে তোমাদের অনুষ্ঠান থেকে ভারত থেকে কোটি কোটি টাকা খরচ করে আর রহমানকে নিয়ে আসো কেন? আবার ওই যারা লেডিমানি পরিমানি আরো কি কি আছে, নাম নিলে উজু থাকবে না, ওদের আনে না সাংস্কৃতিক কনসার্ট করার জন্য ভারত থেকে অতিথি নিয়ে আসো, আর তোমরা চিকিৎসা হলে চিকিৎসা নীতি বিদেশে চলে যাও, আর ছেলে পিলে পড়াও আমেরিকায়, লন্ডনে রাখো পরিবার, কানাডায় বানাও বেগম পাড়ায় বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখো টাকা, এই রেখে তুমি বলো ব্যাংক ফাঁকা ফাঁকা, তুমি তো সরকারের করে দিলে একা, ঠিক না বেঠে? সরকারের পক্ষে না দিয়ে তুমি পক্ষ থেকে সরে এসেছো, কারণ সরকার বলছে আমার দেশে কোনো অভাব নেই, ফকিরই তো নেই, ফকির ভিক্ষুক মুক্ত অঞ্চল দেখেছেন না আপনারা? এক সাইনবোর্ডের নিচে দাঁড়ায় একজন ভিক্ষে করছে, আমি বললাম এই তুই তো সাইনবোর্ডের তেজ মেরে ছেড়ে দিবি, বলছো কেন? তাই বলছে সাইনবোর্ডে লিখা কি আর তুই করছিস কি? বলছে কি লিখা ভাই? লিখা রয়েছে যে ভিক্ষুক মুক্ত অঞ্চল জীবননগর, যশোর শিবের কাছে কি জানো, জীবননগর চুয়াডাঙ্গা ভিক্ষুক মুক্ত অঞ্চল আছে না? আর তুই সাইনবোর্ডের নিচে যায় ভিক্ষে করতেছিস? বলছে ভাই ভিক্ষুক এখানে লিখা ভিক্ষুক, বলছে তাহলে লিখাও ঠিক আছে আমিও ঠিক আছে। বললাম কেন? বলছে লিখা তো ভিক্ষুক মুক্ত, আমি তো ভিক্ষে নিচ্ছি, থালদারি দাঁড়ায় বলে সাহায্য নিচ্ছি, বলছে ভিক্ষে দেওয়ার দিন শেষ, এখন স্মার্ট বাংলাদেশ, ভিক্ষে দিলে অল্প দেয় সাহায্য চাই, ভিক্ষে দেওয়া বার্তা দিস, সে কবেই ছেড়ে দিস, এখন ডাইরেক্ট সাহায্য না দিলে দিচ্ছি, বলছে লিখাও ঠিক আছে আমিও ঠিক আছে, কত বড় খাটাল আছে না? নাই আছে বাবা, অনেক আছে, অল্প সময় নিতে চাইলাম, বেশি সময় নিয়ে ফেলেছি, আর না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই একজন বলেন কোনটা? হ্যাঁ, কেউ কয় তোমার জন্য জলে, কেউ কয় কি টেকনাফ থেকে তেতুলিয়া, সুদ ঘুষ হারাম তো নয়, এটা তো বলা হয়ে গেছে। এই আমার যুবকদের জন্য একটা গান আছে, শুনে তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, ওরা কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন, তুমি যার
তার তো বাটন ফুল। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন মেসেজ আছে না নাই? এই মেসেজ দেওয়ার জন্য কিন্তু ফাঁকা করে দিলেন আপনারা। মিন্টু মেম্বার এক গাড়ি করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান রেখে দিয়ে দাও, মনের স্বপ্ন। মনে কাছে হুজুর কালেকশন দোয়া করবো, দোয়া করবো, শোনা দোয়াটা নিয়ে যান। আপনারা চলে গেলে তাহলে দোয়া পাতে চলে যেতে হবে। মিন্টু ভাই একটা কি দিয়েছেন, তাহলে বাকি আছে কয়টি রাত? 5-এর মধ্যে 1টি রাত বাকি আছে। 1টি রাত দেওয়ার মতো কোন আল্লাহ বান্দা নেই? আল্লাহ বান্দা? হ্যাঁ ও ভাই, আজ রাত অনেক হয়ে গেছে। আপনারা 10টায় দিলে, আমি 10টায় দিলে 12টা পর্যন্ত করতাম। তারপরে তো আমি ইনসাফ করি। দেখেন আমার ভাইরা, একটা কথা না বললে হবে না, শুনবেন আপনারা। আমার স্কুল কলেজ ভার্সিটিতে চাকরি করে অনেকেই আছে, টিচার প্রভাষক প্রফেসর আছে না নাই? শুনলাম স্টেজে আমার একজন ভাই আছেন গো, প্রফেসর সাহেব, একটা গাড়ি বাকি আছে গো, যদি একটু মনটা নরম করে। একটা গাড়ি 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট বড্ড অল্প হয়ে যায় না? হ্যাঁ, একটা গাড়ির এই 5 বস্তার জায়গায় 10টা বস্তা করে দিও অন্তত। অন্তত প্রফেসর মানে রাস্তায় দেন, হায়াত মৌতির কথা তো বলা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি না থাকলে সাইকেল জোর করে ধরবেন, তখন খাতি দেবেন আগে টাকা দেন। কয় বস্তা প্রফেসর সাহেব দিলেন? 1 বস্তা। একটা ট্রাক খালি বাকি থাকলো, একটা ট্রাক 5টা ট্রাক হিট চাইলাম, একটু সেরাম আল্লাহওয়ালা নেই কেন? আমার শামসুল ভাই দিয়েছ কিছু ভাই? 2 চেয়ারম্যান আর আপনি মিলে দেখেন দিন একটা কোনো জায়গায় যাইতে এমনি পাওয়ার টাকায় তো আনা যায় যে দিবি না কেন, সেটা বিএনপির ভাঙা উঠে চলে যাবে। দেখেন হয় কিনা? একটাও নাই। কিরম লাগে ওটা তো, এটা তো বললাম এমনি মজা করে। আমি সেদিন এক জায়গায় বললাম ছাত্রলীগের কোনো লোক নেই, বা লিখেছে অল্প করে 1টি রাত মতো দিতে পারবে। একজন দাঁড়াই কয় আমি ছাত্রলীগের নেতা, দোয়া করতেন 1টি রাত বানি দোয়া করতেছি ওর পদ পদবি। আমি বলেছি আল্লাহ যেন সারা জীবন আমলিক করে খাতে পারে, বলেন আমি। একটু দেখেন তিনি পাওয়া যায় কিনা। আমি নগদে 1000 টাকা দিলাম। আরে তো 1000 টাকা কি হবে? 5000 টাকা। 1000 টাকা দিবেন? 1000 টাকা 2 লাখ করা লাগবে না, প্রবাসী বিয়ে করতে হবে। এখনো কয় প্রবাসী বিয়ে করতে হবে। এই প্রবাসীদের গানটা শোনাবো? থাকবে? এ তো গাওয়া ধরলে এই আমরা গাওয়া ধরলে তো আপনারা উঠে চলে যাবেন, উঠে চলে যাবেন। ভাইয়ের নামে 2 বস্তা সিমেন্ট, পাশাপাশি আরো 1000 টাকা। 2 বস্তা সিমেন্ট থাকলো, আপনি যেদিন ভালো হয় সেদিন দিয়ে কাজের সময় দিয়ে দিন, আল্লাহ কবুল করুন। বলেন আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো, বলে
ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশে প্রবাসীদের গল্প বলে শোনো, আমার জীবন নগরের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকা, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা। তবুও বলে ভেবো না বাবা, দেবো আমি টাকা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। 3 মাস গুনে খোকা এখন পৌঁছানো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার চুয়াডাঙ্গার প্রবাসীদের গল্প বলে শোনো, পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই। বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফি পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো।
মুর্শিদ